আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেল 4টে ভার্চুয়ালি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়োগপত্র বিতরণ করবেন। ওই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের জিআরবিটি কর্তৃক মাল্টি টাস্কিং স্টাফ পদে মনোনীত প্রার্থীদের মধ্যে তিনি নিয়োগপত্র বিতরণ করবেন। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদে মনোনীত প্রার্থীদের নিজস্ব মূল ডকুমেন্ট, সচিত্র পরিচয়পত্র এবং নিয়োগ সংক্রান্ত পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড নিয়ে আজ দুপুর 12:30-এর মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আজ অনুষ্ঠিতব্য 70 সদস্যের দিল্লি বিধানসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1,56,00,000 ভোটার 699 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আগামী শনিবার ভোট গণনা হবে। বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন 1,80,000-এরও বেশি কর্মী মোতায়েন করেছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা এবং কনসুলার পরিষেবা পুনরায় চালু করা হবে। উল্লেখ্য, ঢাকায় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিরুদ্ধে কমিশন চত্বরে বিক্ষোভ প্রদর্শনের পর গত 3রা ডিসেম্বর এই হাইকমিশনের পরিষেবা স্থগিত করা হয়। এদিকে পুলিশ হাইকমিশনের কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে। এই ঘটনায় 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বিএসএফ এর আইজি অশ্বিনী কুমার গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে এই সাক্ষাতে মুখ্যমন্ত্রীকে সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন আইজি শ্রী শর্মা। বিএসএফ শালবাগান সদর দপ্তর সূত্রে এই খবর জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা সফরে যাচ্ছেন। সকাল 11টা নাগাদ তিনি সঙ্গমে পুণ্য স্নান করে মা গঙ্গার প্রতি ভক্তি অর্পণ করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সার্বিক বিকাশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায়ের প্রচার ও উন্নয়ন বিষয়ক রাজ্যস্তরীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025 উপলক্ষে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া, রাজ্য সমবায় দপ্তর এবং সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমবায় সমিতিগুলোর পরিকাঠামো উন্নয়ন ও সমবায়ের সাথে জড়িতদের আর্থসামাজিক মানোন্নয়নের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় 4,305টি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার সভাপতি দিলীপ সাঙ্গানি, ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ ডক্টর সুধীর মহাজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছেন, তার সরকার দরিদ্র মানুষের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে, যার ফলে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, এটি কেবল এই সরকারের প্রতিশ্রুতি, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী গতকাল লোকসভায় সংসদের যৌথ কক্ষে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জবাব দিচ্ছিলেন। রাজ্য প্রশাসনের মাঝারি স্তরে সামান্য রদবদল করা হয়েছে। গতকাল রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এক নির্দেশে জানানো হয়েছে, উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন রাজ্য সরকারের বিশেষ সচিব হিসেবে খাদ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। তার জায়গায় উত্তর জেলার জেলাশাসকের দায়িত্ব সামলাবেন বর্তমানে খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন। খোয়াই জেলার জেলাশাসকের দায়িত্ব পেয়েছেন বর্তমানে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ও স্বচ্ছতা গ্রামীণ মিশনের অধিকর্তা পঞ্চায়েত যুগ্ম সচিব রজত পন্থ। খাদ্য ও জনসংযোগ দপ্তরের সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন রাভেল হেমেন্দ্র কুমার। তিনি শুধু বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের সচিবের দায়িত্বেই থাকবেন। অন্যদিকে আগরতলা পুর নিগমের কমিশনার, আগরতলা স্মার্ট সিটি মিশনের সিইও ডাক্তার শৈলেশ কুমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ও স্বচ্ছতা গ্রামীণ মিশনের মিশন অধিকর্তা, পঞ্চায়েত দপ্তরের যুগ্ম সচিব, জল বোর্ডের অতিরিক্ত সচিবের দায়িত্ব পেয়েছেন। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে গতকাল দক্ষিণ জেলার জুলাইবাড়ি ব্লকের পশ্চিম চরকবাই গ্রাম পঞ্চায়েতে এক ক্যান্সার রোগী চিহ্নিতকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মহিরীপুর
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবসরপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার রাকেশ চৌধুরী, ডাক্তার সৈকত নাথ স্বাস্থ্যকর্মীরা 61 জনকে পরীক্ষা নিরীক্ষা করে 2 জনকে মুখমণ্ডলের ক্যান্সার সহ 8 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করে তাদের আরও পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান মহিরুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার রাকেশ চৌধুরী। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ পরিষ্কার থাকবে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।